নমস্কার, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজ শুরু করব একটি কৃষকের গল্প দিয়ে। গল্পটি একজন কৃষকের, যে প্রতিদিন একটি রুটির দোকানে 1 কেজি করে পনির বিক্রি করত এবং 1 কেজি করে রুটি কিনে আনত। রুটির দোকানদারের সাথে তার অনেক পুরনো পরিচয় হওয়ায় দোকানদার তার থেকে পনির নেওয়ার সময় আর মাপ দেওয়ার প্রয়োজন মনে করত না এবং কৃষকও তার থেকে 1 কেজি রুটি কোনো মাপঝোপ ছাড়াই নিয়ে চলে যেত। তো একদিন পনিরের দোকানে এক নতুন কর্মচারী চাকরি নিল। কৃষক যখন তার পনির বিক্রি করতে আসলো তখন সে পনির কৃষকের থেকে নেয়ার পর সেটা ওজন করে দেখলো। ওজন করতে গিয়ে দেখা গেল যে পনির 1 কেজির চেয়ে 100 গ্রাম কম আছে। সে তার দোকান মালিককে ঘটনা জানালো এবং দোকানদার খুব রেগে গেল এবং পরের দিন কৃষক আসার পর সে তাকে খুব বকাঝকা করলো। সে বাজারে বিচার ডেকে নালিশ করলো যে কৃষক তাকে ঠকিয়ে প্রতিদিন 100 গ্রাম করে কম পনির দিয়েছে। তখন বিচারক কৃষকের কাছে এই চুরির কারণ জানতে চাইল। তখন কৃষক বলল, আমি খুব গরিব মানুষ হুজুর, কিন্তু চোর নই। আমার বাসায় পরিমাপ করার কোনো পাল্লা নেই, তাই প্রতিদিন রুটির দোকান থেকে যে 1 কেজি রুটি নিয়ে যাই সেটি দিয়েই ওজন করে দোকানদারকে সমপরিমাণ পনির দিয়ে যাই। তাই আমার জানা ছিল না যে এখানে 100 গ্রাম রুটি কম ছিল। এরপর অনুসন্ধান করে কৃষকের কথা সত্য প্রমাণিত হলো এবং রুটির দোকানদার সবার সামনে লজ্জিত হলো। যেমন কর্ম তেমন ফল। গল্পটি অনেকদিন আগের আমেরিকার এক বিকেলের, যখন আইসক্রিম ক্যান্ডির দাম অনেক কম ছিল। একটি 10 বছরের ছেলে একটি হোটেলের আইসক্রিম কর্নারে ঢুকে টেবিলে বসলো। একজন ওয়েটার তার কাছে অর্ডার নিতে এলো। ছেলেটি তার কাছে জানতে চাইল একটা আইসক্রিম ক্যান্ডির দাম কত। ওয়েটার উত্তর দিল 50 সেন্ট। ছোট ছেলেটি তার পকেট থেকে কতগুলো কয়েন বের করে গুনতে শুরু করলো। তারপর জিজ্ঞাসা করলো, একটি সাধারণ আইসক্রিমের দাম কত? হোটেলে আসা কিছু গেস্ট তখন টেবিলের জন্য অপেক্ষা করছিল এবং এই কারণে ওয়েটার কিছুটা তাড়াহুড়ো করছিল, কারণ তাদের থেকে যত্নের সাথে অর্ডার নিলে সে হয়তো কিছু টিপস পেতে পারে। সে বিরক্তির স্বরে বলল 35 সেন্ট। ছোট ছেলেটি আবার কয়েনগুলো গুনে নিল এবং বলল, আমি সাধারণ আইসক্রিমই নেব। ওয়েটার আইসক্রিম নিয়ে এলো এবং টেবিলে বিলটা রেখে তাকে কিছু না বলেই চলে গেল। ছেলেটি আইসক্রিমটি খেয়ে ক্যাশিয়ারকে টাকা দিয়ে চলে গেল। ওয়েটার লোকটি যখন ফিরে এলো সে টেবিলটি মুছতে শুরু করলো এবং তারপর যা দেখলো তাতে তার চোখে জল এলো। সেখানে খালি প্লেটের পাশে সুন্দরভাবে রাখা ছিল 15 সেন্ট, তার টিপস। কাউকে ওপরের রূপ দেখে অবহেলা করা উচিত নয়। একবার 2 বন্ধু রাজু এবং সাজু গ্রাম থেকে দূরে খেলতে এসেছে। রাজুর বয়স 5 এবং সাজুর বয়স 7 বছর। তারা একটি পুরনো কুয়োর পাশে খেলছিল। এমন সময় 7 বছর বয়সী সাজু খেলতে খেলতে কুয়োয় পড়ে যায় এবং 5 বছর বয়সী রাজু তাকে কুয়ো থেকে জল ওঠানোর জন্যে যে বালতি এবং দড়ি ব্যবহার করা হয় সেটি দিয়ে টেনে তোলার চেষ্টা করলো। কুয়োয় পড়ে যাওয়া বয়সে বড় ছেলেটি ওজনেও রাজুর চেয়ে বেশি ছিল। ওরা যেহেতু গ্রাম থেকে অনেক দূরে চলে এসেছিল তাই সাহায্য করার জন্য কেউ ছিল না তাদের আশেপাশে। তাই বয়সে ছোট ছেলেটি তার বন্ধুর কান্না দেখে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে দড়িটি টানতে শুরু করলো। সে তার মনের এবং দেহের পূর্ণ ইচ্ছে শক্তি যেন ওই দড়িতে কেন্দ্রীভূত করে ফেলেছে। তার শুধু একটাই চিন্তা যে এই দড়ি টেনে তার বন্ধুকে তুলতে হবে, না হলে তার বন্ধু মারা যাবে। ছেলেটি কিছুক্ষণ পর বন্ধুকে উপরে তুলে আনলো। তারা দুজনেই গ্রামে এসে সবাইকে ঘটনা বলতে লাগলো, কিন্তু গ্রামের সবাই তাদের কথা অবিশ্বাস করলো। বলল, অনেক দুষ্টুমি হয়েছে, আর মিথ্যে কথা বলতে হবে না। সে তোমার ওজনে প্রায় দ্বিগুণ, তুমি তাকে কিভাবে টেনে তুলবে? তারা সবাইকে বলল এটা মিথ্যে নয়, শুধু গ্রামের একজন বৃদ্ধ তাদের কথায় বিশ্বাস করলো।
জ্ঞানী হিসেবে তার অনেক পরিচিতি আছে। সবাই যখন শুনল যে সেই বৃদ্ধ বলছে যে ঘটনা সত্য, তাহলে জেনে আসা যাক কী কারণে তিনি এটা বললেন। তখন বৃদ্ধ সবাইকে বলল যে মানুষের বিপদে যখন অন্য কোথাও থেকে সাহায্যের আশা থাকে না এবং দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন মানুষ তার সাধ্যের বাইরে গিয়েও চেষ্টা করতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা পায়। গল্পগুলো যদি ভালো লেগে থাকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে আদি সাই মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।